আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অনেক আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের পথ চলা সেই 1942 সাল থেকে শুরু করে বাংলাদেশের ধর্মীয় গোষ্ঠীদের কবলে পড়ে বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন সময় কিন্তু সমালোচনার শিকার হয়েছেন, কিন্তু কাউকে পরোয়া না করে বাংলাদেশ জামাত ইসলামের যে লক্ষ্য উদ্দেশ্য আছে সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে তারা কিন্তু পথ চলেছে। কেউ কিন্তু তাদেরকে দমন করতে পারে না, দামায় রাখতে পারে না, ঠেকাতে পারে নাই। আজকে বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে সব দেশে জামাত ইসলামের একটা অবস্থান আছে। বাংলাদেশে এমন একটা অবস্থান আছে 5ই আগস্টের পরে যে আগামীতে দেশের জনগণ, দেশের বেশিরভাগ মানুষ জামাত ইসলামীকে ক্ষমতা দেখতে চায় এবং এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। এদেশেও মুসলমানরা এটা চায়, 96% মুসলমান এটা চায়। সেই জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামের অবস্থান খুবই ভালো। সেই জামাত ইসলামীকে নিয়ে মন্তব্য করার আগে, সমালোচনা করার আগে অনেক কিছু হিসাব নিকাশ করে করতে হবে। সেই ক্ষেত্রে আমরা দেখেছি অদূরদর্শিতার কিছু অভাব আমরা দেখতে পেয়েছি। মুফতি হারুন এজাজ সহ কওমি অঙ্গনে কিছু আলেম ওলামা আপনারা যে ভাষায় সমালোচনা করেছেন, এটা আসলে আপনাদের কাছ থেকে কখনো আমরা আশা করি নাই। একটি মাজলুম সংগঠন বিগত 17 বছর ধরে নির্মম নির্যাতনের শিকার হয়েছে, শুধুমাত্র ভারতের আধিপত্যবাদ এটা মেনে নেয় নাই, যার কারণে তাদের নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে ভারতের প্রিসক্রিপশনে হাসিনা সরকার। তাদেরকে আপনারা জাস্ট একটা প্রোগ্রামে ওই আপনার কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা উপস্থিত থাকার কারণে তাদেরকে আপনারা বলতেছেন যে মুনাফিকির মতন কাজ করতেছে। এত কঠোর ভাষায় আপনারা সমালোচনা করলেন মুফতি হারুন এজাজ সাহেব, এটা আসলে ঠিক হয় নাই। সমালোচনা করার ভাষা আছে, সংশোধনের উদ্দেশ্য সমালোচনা করা একটা অন্যরকম বিষয়। কিন্তু যেখানে আপনি শিবিরকে বলতেছেন যে হে শিবির, এখনই সময় এসেছে ঘুরে দাঁড়ানোর, মানে শিবিরকে জামাত থেকে আলাদা করার একটা প্রচেষ্টা চিন্তা করে দেখেন তো। এই উদ্দেশ্যটা কেন, কি কারণে হারুন এজাজ সাহেব কেন এই ধরনের আপনি মন্তব্য করেছেন, এই ধরনের কেন আহ্বান জানাইছেন? আপনার লক্ষ্য উদ্দেশ্য কি, এই জাতি জানতে চাই। প্রিয় দর্শক, ব্যারিস্টার আবু বক্কর মোল্লা, তিনি হচ্ছেন লন্ডনে জামাতের মুখপাত্র। তিনি এই বিষয়ে খুব সুন্দর একটি পোস্ট করেছেন। সুন্দরভাবে তিনি বুঝিয়ে বলেছেন যে জামাতের সমালোচনা ভুল ধরিয়ে দেয়া আদল ও ইসলামী আকলাক। জামাত মানুষের সংগঠন, তাই ভুল হতে পারে যে কোনো সিদ্ধান্তে। আমাদেরকে দরদ ভরা মনে ভুল ধরিয়ে দেবেন। আমরা সম্মানিত উলামায়ে কেরামের পরামর্শ সম্মানের সহিত পূর্ণ বিবেচনা করব ইনশাল্লাহ, কিন্তু পরামর্শ না দিয়েই প্রথমেই গালি ও ফতুয়া দিয়ে দয়া করে দেবেন না, দয়া করে সন্দেহ করে কথা বলবেন না। জামাত আল্লাহ সন্তুষ্ট ছাড়া কার সন্তুষ্টর জন্য কাজ করে না। বিবেক খাটান, বুঝতে চেষ্টা করুন। জামাত যেই ত্যাগ স্বীকার করেছে, আপোষ করলে কি তা হতো? আপোষের প্রস্তাব তো দেওয়া হয়েছিল, আমরা তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। জামাতের বিরুদ্ধে আরও বিশাল ষড়যন্ত্র চলছে, সামনে আরও দেখতে পাবেন। আল্লাহর জন্য আমাদের ধৈর্য ও প্রজ্ঞা বাড়িয়ে দেন। আর হ্যাঁ, ইসলাম প্রতিষ্ঠায় দিন কায়েমের যে কোনো পদক্ষেপে জামাতকে আপনারা পাশে পাবেন। জামাত এই ব্যাপারে কোনো সংকীর্ণতার আশ্রয় নেবে না। আমাদের কাছে সবার আগে দিন। এটা হচ্ছে ব্যারিস্টার আবু বক্কর মোল্লা ভাইয়ের একটি পোস্ট, খুবই ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভালো লাগে একটু ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।